अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে এখানে কোনো নাটক হচ্ছে নাকি? প্রথমে সব তোর, তারপরে তোর বোনের, তারপরে কার? রাস্তার লোকের নাকি? আমাদের নম্বর কখন আসবে বাবা? আমারও তো দুটো মেয়ে আছে, তাদেরকেও তো বিয়ে দিতে হবে। আপনি যেতে চান তো? তাহলে কাল নয় আজকেই চলে যান। দরজা খোলা আছে। দেখলে তোমরা সবাই? শুভ, তুমি কিন্তু অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছ। শান্ত হয়ে যান দাদা, বয়স অল্প। শুভ, কাকিমার সঙ্গে এইভাবে কেউ কথা বলে? আমার কাছে শুধু একটাই সম্পর্কের মূল্য আছে, আর সেটা হচ্ছে আমার আর নাভিয়ার সম্পর্ক। সবাই জানে যে এটা ছাড়া কোনো সম্পর্কের কোনো অর্থ নেই আমার কাছে। আর আপনারাও চান শুধুমাত্র আমার প্রপার্টি। তাই এই ফ্যামিলি ড্রামাটা বন্ধ করুন। উকিল বাবু, আপনি আমার উইলটা তৈরি করুন। ঠিক আছে। আমি বলেছিলাম না সায়নী আসবে না? আমার মেয়েকে নিলে কি হতো? বিন্দিয়া, বারবার এক কথা বলা বন্ধ করবে তুমি? সায়নী আসবে, দেখে নিও। স্যার, সায়নী ম্যাডাম এসে গেছেন। কি চাল চেলেছে মেয়ে, মডেল হওয়ার চাল। এবার দেখো কি হয় তোমার হাল। চলো চলো, লাইট অন করো।
বড় বড় শুটিং এ ছোট ছোট ব্যাপার হতেই থাকে। আমি কিছু বললে বলবে বলছে, কিন্তু আমি এই ছোট্ট ঘটনাটাকে বড় ঘটনা আমি ঘটাবো। আরে ডিরেক্টর, নারকেল ভাঙবে না নাকি শুটিং শুরু করার আগে? দেখো না কত বড় কাণ্ড ঘটে গেল, বেচারি মেয়েটার ড্রেসই খুলে গেল। আর তুমি কি ঠিক করে মাপ নাওনি? হ্যাঁ, সব কন্ট্রোলে আছে, অকারণে ঝামেলা করার কোনো প্রয়োজন নেই। সায়নী মা, তুমি ঠিক আছো তো? যেমনটা আমি বললাম পেশি, সব কন্ট্রোলে আছে। আরে অনুষ্কা, তুই কত টাইম পাস করিস ফোনে यार? হ্যাঁ, তোকে তো আমি বলেছিলাম আগে, দিদি শুটে আছে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি অনুষ্কা, তুই টেনশন করিস না একদম, বুঝলি? আমি দিদিকে সাথে নিয়ে আসবো। হ্যাঁ, এত মিডিয়া! অনুষ্কা, মনে হয় আমাদের দিদি না অনেক ফেমাস হয়ে গেছে। এবার তুই ইন্টারভিউটা সোজা টিভিতে দেখবি। চল, আমি ফোন রাখছি। হ্যাঁ স্যার বলুন স্যার, কি হয়েছে? আপনাদের ভেতরে আসতে কে দিয়েছে? এটা সেই মেয়েটা না? হ্যাঁ, এটাই সেই মেয়েটা। ম্যাডাম, শুনলাম নাকি আপনার শুট চলার সময় কোনো একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে আর শুটটা করতে পারেননি। এক্স্যাক্টলি কি হয়েছে আপনি কি ক্যামেরার সামনে বলতে পারবেন? এটা কি করে হলো? আপনার কেমন লাগছে এই ঘটনাটার পরে? ওনার কেমন লাগছে সেটা বাদ দিন, এই সব প্রশ্ন করতে আপনাদের লজ্জা করে না? সিকিউরিটি, একটা প্রশ্ন। আজ নব্যাকে স্বর্গ আমি দেখাবো। এত শর্টস নিচ্ছ হেরে গেছো বলে তাই? তার মানে কিসের হার? মানে যে নব্যা হারেই না, একবার নয় দুবার হেরে গেছে যোগের কাছে। ওয়াও, লাইক সিরিয়াসলি? ওই অভদ্রটা আমাকে হারাবে? এত যোগ্যতা নেই। যদি এতই কনফিডেন্স থাকে তোর, তাহলে ডাক ওকে, আমরাও তো দেখতে চাই ওই ছেলেটার কাছে আমাদের নব্যা কি রং দেখায়। ওকে, কুল। বসো মা, বসো, সাবধানে বসো। এই মিডিয়ার লোকজন না এই মেয়েটাকে শান্তিতে থাকতে দেবে না দেখছি। মিস্টার জয়সওয়াল, সেটটা আপনার কন্ট্রোলে ছিল তাই তো? তাহলে এই সব কিছু কি করে হলো? আই এম সরি মিস্টার জয়সওয়াল। নাও গেট লস্ট। আরে শুভ বাবা, এত রেগে যাচ্ছ কেন? তোমার দায়িত্ব নাকি এসব? এই ধরনের মেয়েরাই আরে পাবলিসিটির জন্য মেয়েরা এরকমই করে। ও যা করেছে সব নিজেই করেছে। তার মানে আপনি বলতে চাইছেন এই সব কিছু সায়নী নিজেই করিয়েছে? যার নিজের কোনো সম্মান নেই তার অন্যের সম্মানের ব্যাপারে কথাটা না বলাই ভালো। আর কি, এ তো ইন্ডাস্ট্রির পুরনো খেলা। এখন তুই এখানে নতুন এসেছিস, কিন্তু এই মেয়ে তো পুরনো খেলোয়াড়। আরে বাড়ির মেয়ে জিয়াকে নিলে না এত কাণ্ড ঘটতো, না এত বদনাম হতো, আর না এত নাটক হতো। শাট আপ। যদি নিজেদের মুখ না বন্ধ করতে পারেন তাহলে নিজেদের ভাবনাটাকে তো কন্ট্রোল করতে পারেন। আপনাদের বাজে কথার থেকে এটা জানাটা বেশি ইম্পর্টেন্ট যে এই নিউজটা মিডিয়ার কাছে কি করে পৌঁছলো। আরও একটা কথা, এই ইনফরমেশনটা যার জন্য মিডিয়ার কাছে পৌঁছেছে তাকে আমি ছাড়বো না।
আবার তুই আমাকে সন্দেহ করছিস না তো? যদি আমাকে বিশ্বাস না হয় করিস না, একটা কাজ কর, ওই রিপোর্টারকে গিয়ে ডেকে নিয়ে আয় আর ওকে জিজ্ঞেস কর, ও তো সত্যিই বলবে। ডাক দাদা, তুমি এক্ষুনি ডেকে নিয়ে আসো ওই রিপোর্টারকে। আমি চাই সব সত্যিটা সবার সামনে এক্ষুনি আসুক। ভিতরে চলছে কি দেখি একবার গিয়ে। আবার নাভিয়া। হ্যালো, বলো। শোনো, যেখানে আছো সেখান থেকে এক্ষুনি বেরো আর আমার বন্ধুদের জন্য খাবার নিয়ে এসো। কি? এটা পসিবল নয়, আর ইনফ্যাক্ট কখনোই পসিবল হবে না। আর প্লিজ নিজের কাজগুলো নিজে গিয়ে করো না, আমাকে কেন ডিস্টার্ব করছো বারবার? আমি তোমার দাদার জন্য কাজ করি, তোমার চাকর নই আমি, বুঝেছেন ম্যাডাম? কত বড় সাহস! ওই লুজারটা আমার মুখের উপর ফোন কেটে দিল। আরে ইয়ার, আমি তো বললাম আমি বিজি আছি। রিকোয়েস্ট করছি না, আমি অর্ডার করছি। কিন্তু কিসের জন্য অর্ডার? কেন অর্ডার? ইয়েস, অর্ডার দিচ্ছি এবং তোমায় করতেও হবে। তুমি ভুলে গেছো আমি তোমার বসের বোন হই? চাকরিটা যদি তোমার প্রিয় হয় তাহলে এক্ষুনি ওখান থেকে বেরো আর আমাদের জন্য খাবার নিয়ে এসো, না হলে নিজের জন্য খাবার কেনার পয়সাও থাকবে না তোমার হাতে। ওহো, আমাদের ব্যান্ডিট কুইন তো। আরে অনেক হয়েছে, তুই তো বেচারিকে ভয় পাইয়ে দিয়েছিলিস। আরে ছাড় না, এই নে চিল কর, লেটস চিয়ার্স। Are you sure? Yes sir, I'm sure. আরে মিডিয়ার লোক সত্যি কথা বলে দিব্যি খেয়ে আসে, সত্যিটাই বলবে নিশ্চয়ই। এরকম কোনো বিষয় নেই। আরে দিব্যি মানে ওর কাজই হচ্ছে সত্যি বলা। শুভ একটা কাজ করো, ওর ফোন চেক করো, দেখো ওকে কে ফোন করেছে। আরে এই মেয়েটা আমাদের সবাইকে বোকা বানাচ্ছে। এদেরকে চেনার জন্য প্রমাণের কি দরকার? যদি তোর শান্তির জন্য করতে হয় তাহলে চেক কর। আমি করব? আমি নিজেই করতে পারবো। স্যার আমি তো। আর এটা তোমার ফোন। দাদার আশকারাতে বেশি বার বেড়ে গেছে এই বদমাশ মেয়েটা। একটা সুযোগ পেলে না ওই মেয়েটাকে। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওকে সামলানোর জায়গা ওর ভিডিও করছো? আরে সর না। বন্ধুত্বকে যদি সম্মান দিতে না জানো, কমপক্ষে মেয়েদেরকে সম্মান করতে শেখো। এই নাভিয়া, চলো এখান থেকে। আমি যাব না, সবে তো পার্টি শুরু হলো। পার্টি শুরু নয়, শেষ হয়ে গেছে। চলো এখান থেকে। ছাড়ো আমাকে, আমি যাব না। ছাড়ো আমাকে, আমি যাব না। ছাড়ো। মানতেই হবে তোমাকে, বোকা বানাতে তুমি সত্যি ভীষণ এক্সপার্ট। এ নিজের স্বার্থের জন্য আমাদের সবাইকে ব্যবহার করেছে পিসি। নিজের স্বার্থের জন্য আমার কোম্পানির রেপুটেশনের ক্ষতি করেছে। স্যার আমি এগুলো কিচ্ছু করিনি। চোখের জল একজন নারীর ব্রহ্মাস্ত্র।
তাছাড়া বিশ্বাস হচ্ছে না যে একজন মেয়ে এতটা নিচে নামতে পারে, যে নিজেই এটা করলো আর নিজেই মিডিয়াকে ডাকলো। শান্ত, নাভিয়া ছাড়ো না। একজন চাকর, প্রথমে আমার পার্টি খারাপ করলে, তারপর আমার কাছে এসে আমাকে ছুলে, আর এখন আমার নাম ধরে ডাকছো। একদম কাছে আসার চেষ্টাও করবে না, বুঝলে? নাভিয়া, আমি কাছে আছি না, কিন্তু আমার কথাটা তো শোনো। আমি শুধু হেল্প করতে চাইছি। আমার বন্ধুরা আছে হেল্প করার জন্য। ওদেরকে তুমি বন্ধু বলছো? হ্যাঁ বলি আমি। বন্ধুদের বিরুদ্ধে একটাও কথা শুনবো না আমি। আচ্ছা, আর বলবো না, তুমি একটু শোনো, এদিকে এসো। হ্যালো, কে তুমি? যাবো না আমি, যাবো না, ছেড়ে দাও, বাঁচাও আমাকে, বাঁচাও। ইউ, এই কে তোরা? নাভিয়া, নাভিয়া। শোন না, থাম না, তুই এবার কাঁদছিস কেন এত? কি হয়েছে ওর? অনেকক্ষণ ধরে কেঁদেই যাচ্ছে, থামছেই না। আরে মা সায়নী, কান্না খারাপ জিনিস না, কিন্তু কান্নার পর নতুন করে সাহস জুটিয়ে উঠে না দাঁড়ানোটা সেটা বাজে ব্যাপার। ঠিক আছে, তাই হবে। আমি আজকের পর থেকে সব সময় স্ট্রং থাকবো, সব সময়। আমি আজকের পর থেকে সব সময় স্ট্রং থাকবো, সব সময়। আপনি কি ডিটেইলে বলবেন যে আজকের শুটে কি হলো? ভুল কার ছিল? আপনাকে তো দোষারোপ করা হচ্ছে। এটা কি সত্যি, নাকি আপনার কোম্পানির লক্ষ্য রাখা দরকার ছিল? আমি বলেছিলাম যে মিডিয়ার লোককে আমি ভেতরে দেখতে চাই না। ম্যাডাম বলুন, প্লিজ বলুন কি হয়েছিল। ম্যাম প্লিজ। আজ শুটে যা কিছু হয়েছে সেটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট ছিল। না এতে আমাদের কোম্পানি কোনো ভুল ছিল, না আমার। তো এখানে কাউকেই ব্লেম করা একদম উচিত নয়। খুব চালাক তো। ও তো পুরো গেমটাকেই ঘুরিয়ে দিল বাইরে এসে। ভেতরে তো খুব কান্নাকাটি করছিল, আর বাইরে মিডিয়ার সামনে এসে তো পুরো পাল্টে খেয়ে গেল। হে ভগবান, টাকা আর খ্যাতি পাওয়ার জন্য কি কি না করতে পারে এরা। উফ। প্রশ্ন উত্তর অনেক হয়ে গেছে, এবার আপনারা প্লিজ। এক মিনিট, আরেকটা প্রশ্ন আছে। আমি বললাম না, যান এখান থেকে। ঠিক আছে ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। পড়ো এটা। এখানে কি লেখা আছে শুভ? না তুমি এই কোম্পানির ভালো একজন এমপ্লয়ি, আর না তুমি এই কোম্পানির ফেস হওয়ার যোগ্য। ইউ আর ফায়ার্ড।